আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় এবং চতুর্থ সেশনের দুইটি ম্যাথ করব, নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলনের। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের ম্যাথটি হচ্ছে, তোমার 50 কেজি ভরের বন্ধু একটি 250 কেজি ভরের মোটরসাইকেল 20 মিটার/সেকেন্ড বেগে চালাচ্ছে। তুমি কি ভর বেগ বের করতে পারবে? তাহলে আমাদের কি কি ডেটা দেওয়া আছে সেটা আমরা একটু সাইডে লিখে রাখি। তাহলে এখানে আবার কি কি দেওয়া আছে সেটা লিখি। এখানে 50 কেজি ভরের একজন বন্ধু 250 কেজি ভরের মোটরসাইকেল চালাচ্ছে। তাহলে মোটরসাইকেলের ভর হচ্ছে 250 কেজি, আর তোমার বন্ধুর ভর হচ্ছে 50 কেজি। তাহলে দুইটি ভর মিলেই একটা বস্তুই রূপান্তরিত হয়েছে এবং যেটি চলন্ত অবস্থায় আছে। তাহলে নিশ্চয় 250 কেজি মোটরসাইকেলের সাথে আমাদের 50 কেজি যোগ করে ভরটাকে হিসাব করতে হবে। তাহলে ভর এম সমান সমান 50 প্লাস 250, তাহলে হয়ে যাবে 300 কেজি ভর। আর বেগ দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন আমরা ভর বেগ বের করতে চাই। তাহলে ভর বেগের সংজ্ঞা কি? ভর এবং বেগের গুণফলকে আমরা জানি ভরবেগ বলে। তাহলে আমরা জানি ভরবেগকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি সমান সমান ভর এবং বেগের গুণফল, তাহলেই হয়ে যাবে ভরবেগ। তো সেই ক্ষেত্রে ভরের মান হচ্ছে 300, বেগের মান হচ্ছে 20। ইনপুট করলে আমরা পেয়ে যাই, যেহেতু কিলোগ্রাম মিটার সেকেন্ড, তাহলে একক পাবো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক পাবো আমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এরপরে আরেকটি ম্যাথ আমাদের দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, তোমার বন্ধু ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেলল। সেই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে? যেহেতু 10 সেকেন্ডের মধ্যে পুরোপুরি থামিয়ে ফেলেছে, তাহলে আমার পূর্বের একটা ভরবেগ আছে যেটা এটা, এবং পরবর্তী একটা ভরবেগ আছে যেটা থামিয়ে ফেলা হবে। তখন আমাদের বেগটাকে পূর্বের বেগ ধরে নিতে হবে, এটা অর্থাৎ আদি বেগ, এবং যখন থামিয়ে ফেললো তখন সেটাকে আমাকে ধরে নিতে হবে শেষ বেগ। তাহলে আমরা ম্যাথটা যদি করতে চাই, এরপরে আমাদের হার বের করতে হবে। হার অর্থই হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার নিশ্চয়ই পাব। সেই ক্ষেত্রে আমরা এখানে যে ভরটা দেওয়া আছে সেটা থাকবে, এবং এই বেগটাকে আমরা আদি বেগ দিয়ে নিব, এবং শেষ বেগ অবশ্যই 0। তাহলে ম্যাথটি আমাদের দাঁড়ায়, এটাকে যদি আমরা আদি বেগের হিসাব করি, অর্থাৎ আদি ভরবেগ, তাহলে এটাই আসবে। এটাকে আমরা P1 দিয়ে রাখলাম। এর পরবর্তীতে আমরা যদি P2 বলি, অর্থাৎ এম ভি, এম এর মান 300 গুণ ভি এর মান 0, তাহলে এটা আসবে 0। এখন ভরবেগের পরিবর্তনকে আমরা সবসময়, যেহেতু ভরবেগ পি দিয়ে লিখেছি, তাই ভরবেগের পরিবর্তনকে আমরা এইভাবে লিখতে পারি ডেল পি। অর্থাৎ ডেল পি বলতে আমরা বোঝাই যে পরবর্তী ভরবেগ ডিভাইডেড বাই পূর্ববর্তী ভরবেগ। তাহলে P2 মাইনাস P1, আর যেহেতু ভরবেগের পরিবর্তনের হার বের করতে বলছে, তাহলে ডেল পি কে টি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব রেজাল্ট 0 মাইনাস ভরবেগের পরিবর্তনের হার আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম।
এখন ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা এখানে লিখি, ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। তাহলে ডেল পি ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা ভরবেগের পরিবর্তনের হার কত পাবো? যেহেতু -6000 ডিভাইডেড বাই, আমরা যদি টিটাকে এখানে ইনপুট করে নেই, তাহলে টি সমান সমান আমাদের বলা আছে 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা 10 সেকেন্ড বসালে পাবো -600। তাহলে এটা যেহেতু বল, তাহলে একক লিখব নিউটন। এখানে দেখো বলের মান ঋণাত্মক এসেছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বলটা অবশ্যই বাধাদানকারী বল। যদি পজিটিভ আসতো তাহলে বলটা হয় ধাক্কা দেওয়া বল, না হলে প্রয়োগকৃত বল হতো। যেহেতু বলের মান ঋণাত্মক, তাই আমরা এটাকে বলতে পারি বাধাদানকারী বল। যখন আমরা বাধাদানকারী বল বলবো তখন ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব না, অর্থাৎ বাধাদানকারী বল 600 নিউটন। আর যদি বলি বল এর মান, তাহলে -600 নিউটন, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।